মহান আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, সেই আল্লাহ তাআলাই আমাদের রব, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা ছাড়া আমাদেরকে কেউ বানায় নাই, সে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছে। পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা কিছুদিনের জন্য পাঠিয়ে দিয়েছে, সময় যখন শেষ হয়ে যাবে এই পৃথিবী ছেড়ে আমাদেরকে সকলকেই চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে আমরা কিভাবে আমাদের জীবনকে আমরা পরিচালনা করব, আল্লাহ তাআলা এই জন্য আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য, সৎ পথে চলার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে কারিমের মতো একটা কিতাব দান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এই কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা ৬০০০ প্লাস আয়াতকে আল্লাহ তাআলা নাযিল করেছেন। এর মধ্য থেকে শুধুমাত্র ৫০০ আয়াতকে আল্লাহ তাআলা বিধান হিসেবে দিয়ে দিয়েছেন। বিধানের আয়াত হলো মাত্র ৫০০ আয়াত। আল্লাহ তাআলা ৫০০ আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে বিধান দিয়েছেন আমরা কিভাবে আমাদের জীবনকে আমরা পরিচালনা করব, ঠিক কি না বলেন? কিন্তু আমরা কয়েকজন বলতে পারবো ১০টা বিধানের কথা কি বলতে পারবো? যে কোরআনের মধ্যে যেগুলো আছে, আল্লাহ যেগুলো আমাদেরকে হুকুম করেছে, এরকম ১০টা বিধানের কথা বলতে পারবো? যদি আমরা না পারি তাহলে বলেন, নিজের দিকে একটু তাকায় বলেন, নিজের দিকে একটু খেয়াল করে নিজের দিকে তাকিয়ে বলেন যে আপনার এই হায়াতের জিন্দেগির মধ্যে ৫০, ৬০, ৭০ বছর হায়াতের জিন্দেগি আপনার চলে গেল। আল্লাহ তাআলা আপনার জীবনকে, এই জীবন ৭০, ৮০ বছরকে চালাবেন কিভাবে, এই জন্য আল্লাহ তাআলা যে কোরআনে কারীম আমাদেরকে নাযিল করেছিলেন, আপনার হায়াতের জিন্দেগি কিভাবে চালাইতে হবে, সেই হায়াতের জিন্দেগিকে আপনি সেই কোরআন অনুযায়ী চালান নাই, বোঝা গেল, ঠিক না? কারণ সেই কোরআন অনুযায়ী যদি আপনার জীবনকে পরিচালনা করতেন তাহলে শুরুতেই আপনি কোরআনকে পড়তেন, কোরআনকে পড়ে কোরআন অনুযায়ী আপনার জীবনকে চালাইতেন। কিন্তু আজ যদি আমরা মনে করি যে না, আমার এত বয়স হয়ে গেছে, এখনো আমি সেই আমার জীবনকে কোরআন অনুযায়ী চালাইতে পারি নাই, তাহলে আমি নিজেই বলতে হবে আমি নিজেই ব্যর্থ, কিনা বলেন? আজ আমরা মুরব্বী হয়ে গেছি, আফসোস লাগে, কষ্ট লাগে, দুঃখের সাথে কথাগুলো বলছি। বয়স আমাদের ৫০ থেকে ৬০, ৭০ বছর হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের জীবনকে যে কোরআন অনুযায়ী চালাইতে হবে, আল্লাহ তাআলা যেভাবে আমাকে যে নির্দেশগুলো দেওয়া হয়েছে সেটা আমার পালন করি না, আমি পালন করতে চাইও না। যদি বলা হয় চাচা একটু বসেন, চাচা মনে করেন ওই দিন নামাজের আগেই দৌড়ানোর চিন্তা ভাবনা করে, ঠিক কিনা বলেন? যদি বলা হয় আপনাকে ইসলামের কিছু বিধিবিধান শিক্ষা দিয়ে একটু বসেন, সুন্নাতের পরে একটু বসবেন, চাচা মাগার দেখা যাবে ফরজের পরে আর তার কোনো খবর নেই। কারণ চিন্তা করো, বাড়িতে যে কাজ আছে এই কাজ আমি না জানলে কি হয়? আপনি এই পৃথিবী থেকে চলে যাবেন, আমিও চলে যাব, পৃথিবীর সমস্ত মানুষ এই পৃথিবী থেকে একদিন চলে যাবে, দুনিয়া থেকে চলে যাবে। কাজ সকলের জন্য পড়ে থাকে না, কাজ সকলের জন্য থাকে না। আজ আমি মনে করি আমি হয়তো দুনিয়া থেকে চলে গেলে আমার সাথে এই কাজগুলো থেমে থাকবে, থেমে থাকবে না? কিন্তু বলেন না, থেমে থাকবে? আমার কাজগুলো থেমে থাকবে না। আমি মনে করি আজ আমি কামাই না করলে আমার স্ত্রী খাইতে পারবে না, আমার সন্তান খাইতে পারবে না। আপনি মরে দেখেন না কেন, আপনার স্ত্রীর জায়গায় থাকবে, আপনার সন্তান, সেই সন্তান আগের মতোই খাবার দাবার করবে, শুধুমাত্র পারলে ১-২ ওয়াক্ত না খেয়ে থাকতে পারে, ঠিক না? তাহলে আপনি চিন্তা করেন, যে মা বাবা আপনাকে এতটা ভালোবাসে, সেই মা বাবা পর্যন্ত, যেই মা বাবাদের সন্তানগুলো আগে মারা যায়, ওই সমস্ত বাবা মা তারা কি না খেয়ে থাকে সন্তানের জন্য? সর্বোচ্চ ১ থেকে ২ দিন পর্যন্ত সে একটু কষ্ট করে, কান্নাকাটি করে, এরপরে আগের মতোই সে চলাফেরা করে। এটা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে বুঝায় দিচ্ছে, ও দুনিয়ার মানুষ, তোমরা এই দুনিয়ার ধোঁকার মধ্যে পড়িও না। আর স্বামীর জন্য, আজ স্ত্রীর জন্য পড়ে আছো, সন্তানের জন্য পড়ে আছো। আজ তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত রয়েছো, সংসার নিয়ে ব্যস্ত রয়েছো, তুমি চোখ বুঝে দেখো না কেন, তোমার মৃত্যু হইতে দেরি হবে, তোমাকে এই কবরে রাখতে দেরি হবে না, ঠিক কিনা বলেন? কোথায় আছি আমরা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে কত সুন্দর করে বুঝিয়েছেন। আল্লাহ তাআলা এই ৫০০ আয়াতের মধ্যে থেকে আমি একটা আয়াতের অংশ বিশেষ আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এক অংশ। এই আয়াতটা ৫ নম্বর পারা ৬ নম্বর পৃষ্ঠা সূরাতুন নিসার ৫৮ নম্বর আয়াতে আপনারা দেখবেন আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন। আদেশটা কে করে? আপনারা ঘুমায় গেলেন নাকি? কে আদেশ করে একটু বলেন? আল্লাহ তাআলা আদেশ করে। কি আদেশ করে? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা তোমাদেরকে, আল্লাহ তাআলা আদেশ করতেছেন, তোমাদের যে আমানতদারিতা আছে সেই আমানতগুলোকে তার যথেষ্ট প্রাপকের নিকটে যথাযথভাবে পৌঁছায়া দিবা।
এর মধ্যে কখনো কোনো ধরনের খেয়ানত করবা না। সুবহানাল্লাহ। তো হুকুমটা দিলেন কে? একটা আস্তে করে এখন কে? আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম দিলেন, আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম দান করলেন, হুকুম দিয়ে দিলেন তোমরা যখন আমানতগুলোকে দিবা, পাপকের নিকটে আমানতটা পরিপূর্ণভাবেই দিয়ে দিবা, এর মধ্যে কোনো ধরনের খেয়ানত করবা না। কিন্তু আজ আমরা আমানত বলতে বুঝি শুধুমাত্র টাকা পয়সা, ঠিক কিনা? আমরা মনে করি শুধু টাকা পয়সা এটাই মনে হয় আমানত, অন্য কোনো কিছু আমানত না। না, পৃথিবীর মধ্যে আপনাকে যে দায়িত্ব দেওয়া হয় সেই দায়িত্বটা পর্যন্ত আমানত। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দেন ওয়াইদা হাকামতুম বাইনান নাস, তোমরা যখন মানুষের মাঝে তোমরা যখন বিচার করবা, ফয়সালা করবা, যখন তোমরা মানুষের মাঝে ফয়সালা করবা, বিচার করবা, আনতাহকুমু বাইনান নাস, যখন তোমরা মানুষের মাঝে বিচার করবা, ওই বিচারটা তোমরা ইনসাফের সাথে করবা, আদালতের সাথে করবা। কারণ একজন বিচারকের জন্য যিনি বিচার করবেন, ওই বিচারটা সঠিকভাবে করাটাও তার জন্য আমানত। একজন বিচারপতি, তাকে যে দায়িত্ব দেওয়া হলো, এই দায়িত্বটা সঠিকভাবে পালন করাটাও তার জন্য আমানত। সুতরাং যেই বিচারককে, যেই বিচারপতি যাকে বানানো হবে, একজন বিচারক যাকে বানানো হবে, সে যদি তার ওই সঠিকভাবে তার যদি এই বিচারটা কার্যকর না করে, সে যদি তার এই বিচারের মধ্যে 2 নাম্বারই করে ফেলে, তাহলে আল্লাহ তাআলার দরবারে হাশরের ময়দানে তাকে একজন খেয়ানতকারী হিসেবে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে। আজ আমরা মনে করি শুধুমাত্র টাকা পয়সা মনে হয় আমানত। শুধুমাত্র টাকা পয়সা আমানত নয়, প্রত্যেকটা মানুষকে যেই সেক্টরে যে রয়েছে তার জন্য সেটা আমানত। এলাকার মধ্যে যেই মেম্বার হয়, চেয়ারম্যান হয়, এলাকার মধ্যে যেই মাতব্বর হয়, ওই মাতব্বরের জন্য আমানত হলো এই এলাকাটাকে সুন্দরভাবে কোরআন সুন্নাহ অনুযায়ী চালাবে। কোরআন সুন্নাহর বিরোধী কোনো কাজ হতে পারবে না, সে নিষেধ করবে। এই সমাজটাকে সুন্দরভাবে চালানোর জন্য ওই মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, মাতব্বর বলেন, তার জন্য এই বিষয়টা আমানত হয়ে যায়। শুধুমাত্র টাকা পয়সা লেনদেন এটাই আমানত নয়। আপনাকে আল্লাহ তাআলা এই সমাজের মধ্যে, এলাকার মধ্যে আপনাকে আল্লাহ তাআলা কর্তা হিসেবে বানিয়ে দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন। এই এলাকার মধ্যে যদি আপনার একটা ইসলাম বিরোধী একটা কাজ হয় আর আপনার এলাকার মাতবার হওয়া সত্ত্বেও সেটা যদি আপনি নিষেধ না করেন, আপনি যদি বাধা না দেন, আপনি যদি মানুষদেরকে সৎ কাজের দিকে আদেশ না করেন, হাশরের ময়দানে আল্লাহ তাআলার সামনে আপনাকে খেয়ানতকারী হিসেবে দাঁড়াইতে হবে। তাহলে বোঝা গেল শুধুমাত্র টাকা পয়সা লেনদেনের মধ্যেই আমানত সীমাবদ্ধ না, ঠিক কিনা? এটা ব্যাপক শব্দ, এটা বড় শব্দ। শুধুমাত্র লেনদেনের মধ্যেই নয়, এই আমানতটা এটা অনেক বিস্তৃত। এই জন্য যারা সমাজের মধ্যে, সমাজের যারা প্রতিনিধি হবে, তাদেরকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আমি যদি সমাজের প্রতিনিধি হয়ে যাই, তাহলে পুরা সমাজটা আমার উপরে আমানত এসে যায়। ঠিক এমন ভাবে একজন ইমাম সাহেবের জন্য, একজন খতিব সাহেবের জন্য এই বিষয়টা হলো আমানত। ওই জুমার খুতবার মধ্যে সে যেই খুতবাটা দিবে, যেই আলোচনা করবে, ওই আলোচনার মধ্যে মানুষদেরকে সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, সঠিক দিকে মানুষদেরকে পরিচালনা করবে, এটা তার জন্য আমানতদারি হয়ে যায়। এটাও তার জন্য আমানতদারি হয়ে যায়। শুধু তাই নয়, এই জন্য কোন ইমাম সাহেব যদি, কোন খতিব সাহেব এটা মনে করে আমার সভাপতি সাহেব তো সুদের সাথে সম্পৃক্ত, আমার ক্যাশিয়ার সাথে ঘুষের সাথে সম্পৃক্ত, আমার মুসল্লিগুলো তো সুদের সাথে সম্পৃক্ত, আমি যদি সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে আমি যদি আলোচনা করি, আমার খতিবগিরি শেষ হয়ে যাবে, আমার ইমামতি শেষ হয়ে যাবে। এই ভয় করে কোন ইমাম যদি সে ঘুষের বিরুদ্ধে কথা না বলে, সুদের বিরুদ্ধে কথা না বলে, সে যদি এই সমস্ত বিষয়কে পরিহার করে চলে, হাশরের ময়দানে আল্লাহ তাআলার কাছে সে ইমাম হওয়া সত্ত্বেও একজন খেয়ানতকারী হিসেবে আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় যাবে। তাহলে আপনি একটু চিন্তা করেন, আমানত এটা বিষয়টা ছোটখাটো বিষয় নয়। আপনি যেই সেক্টরে আছেন না কেন, যেই ডিপার্টমেন্টে কাজ করেন না কেন, ওই কাজটা আপনার দায়িত্বটাই হলো আমানত। এটা ভয় করলে চলবে না। আমি যদি এই কথা বলি, আমার তো ইমামতি শেষ,
খতিবগিরি স্যার চাকরি তো শেষ হয়ে যাবে, এই চাকরি রিজিকের মালিক কে বলেন একটু? আর আস্তে করে আগান, কে? আল্লাহ তাআলা হলো রিজিকের মালিক, সবকিছু দেওয়ার মালিক হলো আল্লাহ, ঠিক কি না? সন্দেহ আছে নাকি আপনাদের? এত জোরে বলেন, আছে নাকি সন্দেহ? সন্দেহ যদি হয় তাহলে আপনার ঈমানই থাকবে না। রিজিকের মালিক হলো আল্লাহ। আপনার জন্মের আগে থেকে আল্লাহ তাআলা রিজিককে বরাদ্দ করে দিয়েছেন, লিখে দিয়েছেন। আপনার যেখানে আপনার রিজিক যতদিন পর্যন্ত থাকবে আপনি সেখানেই থাকবেন। এমনকি যদি আপনার রিজিক যেখানে লেখা নাই সেখানে যদি আপনি হাজার চেষ্টা করেন তারপরেও সেখান থেকে আপনি রিজিক আপনি সেখান থেকে গ্রহণ করতে পারবেন না, ঠিক কিনা বলেন? এটা আমি বাস্তব প্রমাণ, আমি নিজের জীবনে আমি দেখেছি। রিজিক আমার সেখানে লেখা নাই, এক সপ্তাহ আগে থেকে দাওয়াত দিতে দিতে লাস্ট মুহূর্তে রিজিক আমার সামনে আছে, এই অবস্থা আমি সেখান থেকে চলে আসি, কারণ সেটা আমার রিজিকে নাই। এই জন্য রিজিকের মালিক হলো আল্লাহ, সমস্ত কিছুর মালিক হলো আল্লাহ। অসুস্থ দেওয়ার মালিক আল্লাহ, সুস্থ করার মালিক আল্লাহ, ঠিক কিনা বলেন? যদি অসুস্থ দেওয়ার মালিক যদি মানুষ হইতো, টাকা পয়সা যাদের বেশি আছে তারা যদি অসুস্থ থেকে বাঁচতে পারতো, তাহলে আমার মনে হয় গরিব যারা মানুষ আছে, রিকশাওয়ালা যারা আছে, একজনও সুস্থ থাকতে পারতো না, ঠিক কিনা? বড় লোকরা সব গরিবদেরকে অসুস্থ দিয়ে রাখতো। কিন্তু আল্লাহ তাআলার ফায়সালা তো এটা নয়। আল্লাহ বলেন যে আমি অসুস্থ দেওয়ার মালিকও আমি, সুস্থ করার মালিকও আমি। যার কারণে ডাক্তাররা কখনো সুস্থতা দান করতে পারে না। যদি ডাক্তাররা যদি সুস্থতা দান করতে পারতই, তাহলে কোটি কোটি মানুষদেরকে দেখা যায় সকালবেলা একেবারে দৌড়ে গেছে, ঠিক কিনা? চলাচল করে সে বাজার গাড়িতে, কিন্তু সকালবেলা ডাক্তার থিওরি দিয়ে দিয়েছে খাবার বেশি খাইতে পারবা না, সাবধান। বেশি খাবার খাইলে হার্ট আটকে যাবে, একেবারে দুনিয়া থেকে ইন্তেকাল করবে। যদি বাঁচতে চাও একটা করে রুটির অর্ধেক খাইতে হবে। আছে না নাই? ধরে বলেন। বাজার গাড়িতে চলাফেরা করে, সকালবেলা দৌড়া ইচ্ছা মতো। যদি চিকিৎসার মাধ্যমে সে সুস্থতা অর্জন করতে পারতো, আল্লাহ তাআলার হাতে যদি নাই থাকতো, তাহলে সে টাকা কোটি কোটি টাকা খরচ করে সে নিজে সুস্থ হতে পারতো, ঠিক কিনা? এই জন্য কিছু কিছু বিষয় আল্লাহ তাআলা নিজের হাতে রেখে দিয়েছেন। সুস্থতার মালিকও আল্লাহ তাআলা, রিজিকের মালিকও আল্লাহ তাআলা। আপনি চাইলে আপনি ইচ্ছা মতো রিজিক নিতে পারবেন না। মনে করছেন কোটি কোটি টাকার মালিক হয়ে গেলাম, লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে গেলাম, 10 তলা 15 তলা আমি বিল্ডিং করে ফেললাম, প্রতিদিন পোলাও মাংস খাবো না। আল্লাহ বলেন যে সবকিছু তো ঠিক আছে, কিন্তু আমি তোর ভাগ্যে লিখে রেখেছি, তোর রিজিকে লিখে রেখেছি প্রতিদিন এক রুটির অর্ধেক খাইবি। এই জন্য আমি আল্লাহ তাআলা তোকে এমন একটা রোগ দিয়ে দিয়েছি, ডায়াবেটিসের মতো রোগ দিয়ে দিয়েছি। সারাদিন হাঁটাহাঁটি কর, সকালবেলা দৌড়াদৌড়ি কর, বিকালবেলা দৌড়াদৌড়ি কর, আর খাবারের সময় সামান্য একটা এক রুটির অর্ধেক খাইবি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার হাতে সবকিছু আল্লাহ তাআলার হাতে। আমাদের মানিকগঞ্জ একটা ডায়াবেটিস হাসপাতাল আছে, সরকারি হাসপাতাল। আমার চাচা হয় অনেক গেলাম, আমি একটু গেছি দেখার জন্য। যাওয়ার পরে দেখি পুরা ডায়াবেটিস হাসপাতালে ভিতর পুরা মানুষ দিয়ে ভরা। কিন্তু এখানে আশ্চর্যের বিষয় হলো পুরুষ মানুষের দিকে মহিলা মানুষের ভরা। এবার আমার ওই চাচা, ওনার কথাটাই নকল করেছি আমি, উনি এইভাবে বলছে আমাকে মজা করে। আমি বললাম যে এই অবস্থা কেন এখানে? দেখি পুরুষ মানুষ তো নাই। বলতেছে আরে একটা সময় আছিল যে সময়ের মধ্যে মানুষগুলো মেয়েদেরকে বিবাহ দেওয়ার আগে দেখতো তার কত সম্পত্তি আছে, তাদের কি পরিমাণ সম্পত্তি আছে, জমি জমা আছে, ওই জমি জমা দেখে বড় বাড়ি দেখে দেখে বিয়ে দিত। কিন্তু বর্তমান জামানা হলো যদি দেখে অমুকের বাড়িতে 100 মণ করে ধান পায়, বতর নয়, সাবধান, ওই বাড়িতে মেয়ে কখনো ভুলেও বিয়ে দেওয়া, ঠিক কিনা? বা বিয়ে দিতে হবে কোন বাড়ি? সকালে আনা বিকালে আনে, ওই বাড়ি সকালে আনবে বিকালে আনবে, গ্যাসে রান্না করে দিবে, সারাদিন মোবাইল দেখবে অথবা টিভি সামনে বসে থাকবে, সারাদিন খাবে ঘুমাবে। কয়েকদিন পরে ডাক্তারের কাছে নিয়ে দেখবে ডায়াবেটিস হয়ে গেছে, এখন আর কাজ হইব না, পরে নিয়ে আসছে। এবার খালি দৌড়ান আর খাবারের দিকে ঘুমায়া দেয়। এই জন্য এই সমস্ত বিষয়ে সতর্ক থাকতে হবে। সুস্থতা দেওয়ার মালিকও আল্লাহ, অসুস্থ বানানোর মালিকও আল্লাহ, ঠিক কিনা? সবকিছু দেওয়ার মালিক আল্লাহ। এই জন্য আমাদেরকে সর্বসময় আমানতের বিষয় সম্পর্কে খেয়াল রাখতে হবে। যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্বটা যথাযথভাবে পালন করাটা আমানত। শুধু তাই নয়
পরিবারের মধ্যে যে বড় ভাই থাকে, বাবা যখন মারা যায় ওই ভাইয়ের উপর দায়িত্ব এসে যায়, মায়ের উপর দায়িত্ব এসে যায়। ওই নাবালিগ যদি ভাই থাকে, এতিম ভাই থাকে, ওই ভাইয়ের সঠিকভাবে দেখাশোনা করাটাও আমানত, এটাও আমানতদারি হয়ে যায়। যখন একজন ব্যক্তি সে যদি বড় ভাই হয়ে থাকে, ছোট ভাই যদি এতিম থাকে, ওই এতিমের মাল যদি সে অন্যায়ভাবে বক্ষণ করে, তাহলে হাসরের ময়দানে কিয়ামতদারি হিসাবে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে। কিন্তু অত্যন্ত আফসোসের বিষয়, দুঃখের সাথে এই কথাগুলো আমার বলতে হচ্ছে, কিন্তু আমাদের বর্তমানে সমাজে এই এতিমদের দিকে কোনো খেয়ালই করা হয় না, ঠিক কিনা বলেন? আমাদের সমাজের মানুষও এরকম, এটা মনেও করি না এতিমের কোনো সম্পদের দিকে আমরা কোনো খোঁজ খবরও রাখি না, চিন্তা করি বাবাই তো নাই, যখন ভাতিজা মনে করে রাইখা ভাই মারা গেছে, চিন্তা করি তার সম্পদটা কিভাবে বক্ষণ করা যায়, ঠিক কিনা জোরে বলে। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে কি বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে এতিমের মাল সম্পর্কে কতটা সাবধান করেছেন। এতিমের সম্পদ যে আমরা খাইলাম, এটা এতিমের সম্পদ আমরা খাইলাম না। আল্লাহ তাআলা 4 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা সূরাতুন নিসা 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে জানায় দেয়, ও দুনিয়ার মানুষ, যারা এতিমের মাল অন্যায়ভাবে যারা ভক্ষণ করবে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ যারা এতিমের সম্পদগুলোকে অন্যায়ভাবে জুলুমভাবে খায়, যারা এতিমের সম্পদগুলোকে যারা অন্যায়ভাবে জুলুম করে যারা ভক্ষণ করে, তারা তো ওই সম্পদ ভক্ষণ করলো না, তারা তাদের আগুনকে জাহান্নামের, তারা ওই তাদের পেটকে জাহান্নামের আগুনের মাধ্যমে পরিপূর্ণ করে দেয়। এতিমের সম্পদ খাচ্ছে না, সে জাহান্নামের আগুন তার পেটের মধ্যে পড়ছে। এই জন্য আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই। আজ দেখা যায় আমাদের সমাজের মধ্যে, দেশের মধ্যে, আমি নিজেও বাস্তবে এর শিকার হয়েছি, এই জন্য আমার কথাই বলছি। আজ দেখা যায় আমাদের যদি কারো বাবা মা মারা যায়, সমাজের মধ্যে কিছু মাতবারাস, কিছু প্রভাবশালী লোক আছে, আসবে আইসা সুন্দর করে, যদি এতিমও তার ঘরের মধ্যে থাকে, মনে করেন একজন বাচ্চা আছে, তার বয়সে কোনো সে সাবাল্য খায় না, তাহলে সে এতিম কিনা? বলেন না এতিম কিনা? তাহলে সে এতিম ওই বড় ভাইয়ের কাছে আইসা বলে, যে সম্পত্তি আছে, গরু একটা কিনে 2 লাখ টাকা দাও, বাবার নামে 3 দিনের দিন অথবা 7 দিনের দিন একটা বড় করে খরচ করে দাও। তখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, ওই সম্পদের মধ্যে তার বাবার যে খরচ করবে, ওই খরচের মধ্যে এতিমের সম্পদ আছে কিনা নাই? জোরে বলেন আছে কিনা নাই? তাহলে এতিমের যদি সম্পদ থাকে, ওই সম্পদ আপনি যদি ওই সম্পদকে আলাদা করার আগে যদি সেখান থেকে আপনি ভক্ষণ করেন, সেই দাওয়াতকে যদি আপনি কবুল করা সত্ত্বেও যদি আপনি ওই দাওয়াতকে আপনি কবুল করে খান, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই আদেশ করতেছেন, তুমি তো ওই খাবারের মাধ্যমে তোমার পেটকে ভরলা না, তোমার উদরকে ভরলা না, তুমি জাহান্নামের আগুনের মাধ্যমে তোমার ওই পেটকে তুমি ভরে ফেলেছো। এই জন্য সাবধান থাকতে হবে, খাবারের ক্ষেত্রেও সাবধানতা অর্জন করতে হবে। আমার এক ভাই পরিচিত, সে বলতেছে, আমার বাবা যখন মারা যায়, আমি এই কাজটা করতে চাইছিলাম না, কিন্তু মানুষে কি বলবে, মানুষে আমি যদি এই মানুষদেরকে না খাওয়াই তাহলে আমাকে কি বলবে, এই লজ্জার কারণে এই মানুষ যে আমাকে কি বলবে এই দিকে তাকায় আমি মানুষদেরকে খাওয়াইছি। তাহলে আপনাদেরকে আমার প্রশ্ন হলো, যে মানুষটা এটা চিন্তা করে যে আমার কোনো সওয়াবের দরকার নাই, মানুষ কি বলবে এটা মনে করে যদি আমার বাবার খরচ করি, তাহলে কি খরচের মধ্যে কোনো নেকি হবে? জোরে বলেন হবে কিনা? কোনো নেকি হবে না। তাহলে আজ কোথায় আছে আপনারা বলেন? আল্লাহ তাআলা তো আমাদেরকে এই আদেশ করে দিয়েছে। আমি আপনাদেরকে মাঝে মাঝে বলি, যেইগুলো কঠিন বিষয়, কঠিন যে বিষয়গুলো, সেই বিষয়গুলোকে আল্লাহ তাআলা নিজে এতটা সুন্দরভাবে বন্টন করে দিয়েছে, এর মধ্যে একটা সম্পদ নিয়ে মারামারি লাগে কিনা? আস্তে করে এখন ঘুমায় কান লাগে না? লাগে কিনা জোরে বলেন? সব থেকে দেখবেন সমাজের মধ্যে, পরিবারের মধ্যে মারামারি, দ্বন্দ্ব হলো সম্পদ ভাগাভাগি, ঠিক কিনা? ভাই মনে করেন যে বোনের সম্পত্তি সব নিয়ে খায়া ফেলছে, এবার বোন ভাইয়ের সাথে কথাই বলে না, তোর বাড়ি আর জীবনে যাবই না, ঠিক কিনা? ভাই ভাইয়ের মধ্যে মারামারি কেন? বাবার সম্পত্তি বন্টন নিয়ে। তাহলে সমস্ত সমস্যা এই বন্টন নিয়ে সমস্যা।
আল্লাহ বলে আমি তো জানি তোমরা এই সমস্যার মধ্যে পড়ে যাইবা, এই জন্য আমি আল্লাহ তাআলা দুনিয়ার কোনো মানুষের কাছে এটা ছেড়ে দেই নেই। আমি আল্লাহ তাআলা কে কতটুকু সম্পদ পাবে, কে কতটুকু সম্পদ তার পিতার সম্পদ থেকে নিবে, আমি আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে প্রত্যেকের অংশকে ভাগ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা তো ভাগ করে দিয়েছেন কেন? আপনাকে এই অধিকার কে দিয়েছে? আপনাকে কে অধিকার দিয়েছে আপনার সমস্ত সম্পদের মধ্যে থেকে 2 লাখ টাকার একটা গরু আপনি কিনে আপনি আপনার বাবার নামে যে আপনি মানুষদেরকে খাওয়াই দিলেন, আপনাকে কে অধিকার দিয়েছে? আপনার যদি একান্ত প্রয়োজন হয়, আপনার যদি ইচ্ছা হয় আমার বাবার আমি খরচ করব, খাওয়াবো মানুষদেরকে, এই খাওয়ানোর মাধ্যমে নেকি হবে, তাহলে আপনার নিজস্ব সম্পদ থেকে ওই সম্পদকে ভাগ করে আপনার যে সম্পদ হবে ওই সম্পদের মধ্যে থেকে আপনার 2 লক্ষ নয়, আপনার 4 লক্ষ নয়, আপনার সমস্ত সম্পদ দিয়েও যদি আপনার বাবার খরচ করে দেন, ইসলাম আপনাকে এটা নিষেধ করবে না। কিন্তু ইসলাম বলে ওই সম্পদের মধ্যে যদি এতিমের সম্পদ থাকে, তাহলে ওই এতিমের সম্পদকে আগে দাও, তারপরে তোমার বাবার খরচ। কোথায় আছি বলেন? কই আছি আজকে আমরা? আজকে দাওয়াত নেওয়ার সময় তো আমরা এটা খেয়াল করি না, ঠিক না? কয়েকদিন আগে আমার কথাই বলছি, আমাকে একজন দাওয়াত দিতে আসছে, আমি কইছি ওখানে যদি বেদাতি কাজ আমি যাব না। আমার কথা বলছি, আমি যদি ওখানে বেদাতি কাজ আমি যাব না। তোমার ওখানে যদি আমার যায়া বেদাতি কাজ করতে হয়, তাহলে ওই খাবারের জন্য তোমার দাওয়াতকে আমি কবুল করব না। লাস্ট মুহূর্তে বলছে না হুজুর আপনার কোনো কিছুই করতে হবে না, আপনি শুধু খায়া দিয়ে চলে আসেন। তাহলে বলেন আপনার দাওয়াত নেওয়ার ক্ষেত্রেও এটা যাচাই বাছাই করার দরকার আছে না নাই? এটা আস্তে করে তার আছে না নাই? আমাদের সমাজের অবস্থা দেখেন, বাবা মরে গেছে, ভাই মনে করে একজন মাসে 10,000 টাকা কামায়, আর একজন কামায় মাসে 50,000। যে 50,000 কামায় চিন্তা করতেছে না আমরা 2 ভাই মিলে তো ভালো করে একটা খরচ করতে পারি। এখন যে ওই 10,000 টাকা কামায়, তার তো 50,000 দিতে গেলে অবস্থা খারাপ, ঠিক না? তার অবস্থা খারাপ হবে কিনা একটু বলেন, খারাপ হবে কিনা? খারাপ হয়ে যাবে। কিন্তু সে বাধ্য হয়ে, আমার নিজের কথাই বলছি, কিন্তু আমি এর বাস্তব শিকার হয়েছিলাম। তাহলে বলেন আমার কামাই হলাম একজন ইমাম মানুষ, আমার কামাই হলো মাসে 10,000 টাকা, আর একজনের কামাই হলো 50,000। তাহলে আমার তার সমান যদি সে 1 মাসের বেতন যদি দিয়ে দেয় 50,000, আমার তো 5 মাসের বেতন দিতে হবে, ঠিক কি না? তাহলে আমার 5 মাসের বেতন যদি আমি সেখানে দিয়ে দেই, বাদ বাকি আমার 5 মাস আমার সংসার কিভাবে চলবে, আমার যে ফ্যামিলি আছে, আমার স্ত্রী আছে, আমার সন্তান আছে, তাদেরকে আমি কিভাবে চালাবো? এই জন্য আমরা তো বলি আজ আমরা ইসলাম মানি, কিন্তু ইসলাম কতটুকু ইসলাম মানি, আপনার ইসলামকে কিভাবে মানতে হবে, আল্লাহ তাআলা এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা 1 জায়গায় 2 জায়গায় না, এরকম আল্লাহ তাআলা 500 বিধান আমাদেরকে দিয়েছেন। যেই সমস্ত বিষয় নিয়ে আমরা সমস্যায় পড়ে যাব, ওই সমস্ত বিষয়ের মধ্যেই আল্লাহ তাআলা আমাদেরকে সমাধান দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি সেই অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করি? আমরা বলেন কেন আমরা এটা না করি? বলে আমরা না করি না, আপনার বাবা মারা গিয়েছে, মানুষকে খাওয়ানো ভালো কাজ। এই ভালো কাজ কিনা বলেন? ভালো কাজ কিনা? মানুষকে খাবার খাওয়ানো এটা ভালো কাজ, অনেক বড় ভালো কাজ। কিন্তু এই ভালো কাজ করতে যায় যাতে আমার ফ্যামিলির মধ্যে কোনো সমস্যা না হয়ে যায়, সেদিকেও আমাকে খেয়াল রাখতে হবে, ঠিক কিনা? খাওয়ান, আপনার সমস্যা নাই, আমি তো না করি না। আপনার বাবা, আপনার মা মারা গিয়েছে, আপনার দাদা মারা গিয়েছে, গরু 1টা 2টা না 5টা 10টা আপনি জবাই করে খাওয়ান, কিন্তু সেটাকে খাওয়াতে হবে, সুন্দরভাবে খাওয়াইতে হবে, যাতে করে আমার ফ্যামিলির মধ্যে কারো উপর জুলুম না হয়ে যায়, ঠিক কিনা? যদি জুলুম হয়ে যায়, তাহলে হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে আমাকে খিয়ামতকারী হিসেবে দাঁড়াইতে হবে। তবে আপনাদেরকে বলতেছিলাম, এটা আমাদের জন্য আমানত। একজন বাচ্চা যখন মারা যায়, ওই বড় ভাইয়ের উপরে এটা আমানত থাকে যে তার ওই সন্তান বা তার ওই ছোট ভাইয়ের তার সম্পত্তিকে পরিপূর্ণভাবে পৌঁছায় দেওয়া, এটাও তার জন্য, বড় ভাইয়ের জন্য বা মায়ের জন্য সেটা আমানতদারি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য যারা বিচারক হবে, বিচারকের যারা দায়িত্ব পালন করবেন, তাদের জন্য ন্যায় বিচার করাটা আমানত। এই বিচারটা হতে পারে জজ কোর্টের বিচারক হতে পারে, হাই কোর্টের বিচারক হতে পারে, সুপ্রিম কোর্টের বিচারক হতে পারে, এমনকি এলাকার মধ্যে 2 জন মানুষের মধ্যেও যদি বিচার করে, ওই বিচারকের জন্য ন্যায় বিচার করাটা আমানত। সে যদি ওই ন্যায় বিচার না করে, হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে একজন খেয়ানতদারি হিসেবে তাকে দাঁড়াইতে হবে। কিন্তু বর্তমানে আমাদের কি অবস্থা বিচারকের, এটা আমার আর বলা লাগবে না, আপনারাই ভালো জানেন, ঠিক কিনা? এক সময় থাকে বিচারপতি, আস্তে করে দেখা যায় ক্ষমতার পালাবদল হইলে পলাইতে যায়, এমন ভাবে ধরা পড়ে লাশ মুহূর্তে কলার পাতার মধ্যে শুয়ে বসে রাখে, ঠিক কিনা? কারণ কি? কারণ সে তো ন্যায় বিচার করে না।
যদি সে ন্যায় বিচার করত, তার উপর যে আমানতের দায়িত্ব ছিল সে যদি ওই ন্যায় বিচার সে করত, তার আমানতদারিতার সে যদি আমানতের সাথে বিচার করত, তাহলে এক সময় ওই সুপ্রিম কোর্ট বলেন এক সময় সে বিচারপতি আর পরবর্তীতে তাকে ওই কলার পাতায় শোন লাগতো না, সর্ব অবস্থায় সে বিচারপতির ন্যায় সে মর্যাদা সে পাইতে থাকতো। ঠিক কিনা বলে? এই জন্য যে বিচারপতি হবে তার জন্য সেটা আমারও। কিন্তু আজ আমাদের সমাজের মধ্যে দেখেন, সমাজের মধ্যে বাস্তব চিত্রটা দেখেন আপনি, যদি একজন প্রভাবশালী হয়ে যায় বিচারকে বলে এই সাবধান কিছু কিন্তু আমারই লোক। ঠিক কিনা বলেন? আমাদের বাস্তব সমাজের চরিত্র এটাই কিনা? যদি প্রভাবশালী ছেলে যদি কোনো অন্যায় করে ফেলে, লক্ষ লক্ষ টাকা যদি সে আত্মসাৎ করে ফেলে, তারপরে ওর বিচারটা সুষ্ঠু হয় না। রিকশাওয়ালার ছেলে যদি 100 টাকা যদি সে চুরি করে ফেলে, তার যে এতটা বিচার হয়, এতটা শক্তিশালী ভাবে বিচার হয়, শক্তিভাবে বিচার হয়, 1 লাখ 2 লাখ না, হাজার হাজার কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা পাচার করলেও তার এই এতটা কঠিন ভাবে তার বিচার হয় না। ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করতেছেন, যখন তোমাদের মধ্যে কে বিচারকের স্থানে সমাসীন হবে, তার জন্য এটা আমানত হলো সঠিকভাবে তার বিচারকে পরিচালনা করা, এই বিচারটাকে সঠিকভাবে করা, ন্যায়ভাবে করা, এটা তার জন্য আমার। এই জন্য আপনারা দেখবেন ইতিহাসের মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তৎকালীন খলিফা মনসুর ইমাম আবু হানিফার কাছে খবর পাঠাইলেন, আপনাকে প্রধান বিচারপতি বানাইতে চাই, আপনাকে আমরা প্রধান বিচারপতি বানাইতে চাই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা তিনি প্রধান বিচারপতি হতে রাজি হলেন না। এই জন্য খলিফা মনসুর সে ওই বেতের মাধ্যমে সে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলাকে তিনি আঘাত করতেছিলেন। ইমাম আবু হানিফা যাকে ইমাম আজম বলা হয়, আমরা যার মাযহাবকে অনুসরণ করি, ইমাম আবু হানিফা তিনি রাজি হলেন না, তাকে আঘাত করা হলো। খলিফা মনসুরের চাচার কাছে যখন এই খবরটা ছড়িয়ে পড়লো, এবার ওই খলিফা মনসুরের চাচা বলল, তুমি কাজটা ভালো করো নাই, ইমাম আজমের কাছে, ইমাম আবু হানিফার কাছে ক্ষমা চাইবা, তুমি ক্ষমা চাইবা, কারণ তোমার কাজটা তুমি ভালো করো নাই। তাহলে আপনি একটু চিন্তা করেন যে ইমাম যারা আমরা অনুসরণ করি, যার নামে একটা মাযহাবই রয়েছে, হানাফি মাযহাব, যারা বাংলাদেশি, ভারত, পাকিস্তান, যারা আমরা অধিকাংশ হানাফি মাযহাবের অনুসারী, এই হানাফি মাযহাবের অনুসারী ইমাম আবু হানিফা পর্যন্ত তিনি প্রধান বিচারপতি রাজি হন নাই। আজ আমাকে যদি বলা হইতো হুজুর আপনাকে বিচারক বানাইতে চাই, লাভ দেয়া লাভবাইক আমি রাজি আছি, ঠিক কিনা? আমাদের অবস্থায় কিনা বলে? ইমাম আবু হানিফা রাজি হলেন না। খলিফা মনসুর কিভাবে ক্ষমা চাইবে, তার আত্মমর্যাদা লেগে গেল। চিন্তা করলেন, না না, আমি যাব না। সে একজন বিশ্বাস্ত লোককে দিয়ে একটা থলির মধ্যে মোহর দিয়ে পাঠায় দিলেন, যাও চলে যাও, ইমাম আবু হানিফাকে বলো আমি তার কাছে ক্ষমা চেয়েছি, সে যেন ক্ষমা করে দেয়। ইমাম আবু হানিফাকে বলার সাথে সাথে ইমাম আবু হানিফা বললেন, আমি তাকে মাফ করে দিলাম। এবার ওই ব্যক্তি বলতেছেন, এই যে 1 থলি মোহর আনা হয়েছে সেটা আপনি গ্রহণ করুন, যদি আমাকে বলা হয় আর ইমাম আর ক্ষতি কি, ঠিক কিনা? আর মোহরটা আগে নিয়ে নে। আমাদের অবস্থা এই কিনা ধরে বলেন? দেখা যায় বাড়ি ঘরের অবস্থা বেশি একটা ভালো না, মাশাআল্লাহ কোনো ধরনের যদি একটা পদে পায় মোটামুটি, মাশাআল্লাহ 2-4 বছরের ভিতরে দেখা যায় বাড়ি 2-4 তলা হয়ে গেছে, ঠিক কিনা? তাহলে একটু চিন্তা করেন আমাদের কি অবস্থা। আমরা যেই দায়িত্ব পেয়ে যাই না কেন, দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি না। আমার যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমাকে কি দায়িত্ব দেওয়া হয়েছে, একজন 2-4টা দায়িত্ব নিয়ে বসে থাকে। বলেন তো দেখি, তার যে দায়িত্ব কি দেওয়া হয়েছে, এই দায়িত্ব সম্পর্কে অনেক মানুষ আছে তার কাজটা কি সেটাই জানে, অথচ দায়িত্ব নিয়ে বসে আছে। অথচ এই দায়িত্বকে সঠিকভাবে পালন না করলে আল্লাহ তাআলার কাঠগড়ায় হাসরের ময়দানে একজন খেয়ানতকারী হিসেবে দাঁড়াইতে হবে। ইমাম আবু হানিফা বললেন, এই যে তোমার খলিফা মনসুর যেই তোমার আমার কাছে এই যে মুদ্রাগুলো পাঠিয়েছে, স্বর্ণ মুদ্রা পাঠিয়েছে, এটা কি তার ব্যক্তিগত সম্পদ থেকে পাঠিয়েছে
নাকি রাষ্ট্রীয় সম্পদ থেকে পাঠিয়েছে? বলল রাষ্ট্রীয় সম্পদ থেকে পাঠিয়েছে। ইমাম আবু হানিফা বললেন, তোমার বাদশাকে যা বলে দিবা, তোমার খলিফাকে যা বলে দিবা, এই যে তার একজন রাষ্ট্র নাকি একজন রাষ্ট্রপতিকে তার রাষ্ট্র নেতা বানানো হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে, এই সম্পদকে ইচ্ছা মতো ভাঙার জন্য নয়, যেখানে ইচ্ছা সেখানে খরচ করার জন্য নয়, তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে সে এই সম্পদকে সঠিক জায়গায় ব্যবহার করবে। সুবহানাল্লাহ, সঠিক জায়গায় ব্যবহার করবে। সুতরাং তোমার যে খলিফা আমার কাছে যে স্বর্ণ মুদ্রা পাঠিয়েছে এটা আমি গ্রহণ করব না, কারণ রাষ্ট্রীয় সম্পদ থেকে কোনো খলিফার জন্য, রাষ্ট্রনায়কের জন্য, রাষ্ট্রপতির জন্য খরচ করা এটা জায়েজ নয়। সুবহানাল্লাহ। এবার তিনি বলতেছেন, তাহলে আপনি এটা নেন, একটা হাদিয়াটা অন্য কাউকে দিয়ে দিন। ইমাম আবু হানিফা বললেন, না না, এই সম্পদ থেকে, রাষ্ট্রীয় সম্পদ থেকে হাদিয়া পর্যন্ত দেওয়া জায়েজ নাই। এমনকি তুমি যায়া তোমার যে খলিফা আছে খলিফাকে বলবা, তার জন্য যে নির্ধারিত ভাতা ধরা হয়েছে, ভাতা নির্ধারণ করা হয়েছে, ওই ভাতার থেকে একটা টাকা পর্যন্ত অতিরিক্ত যদি সে নেয়, হাশরের ময়দানে আল্লাহ তাআলার সামনে, কাঠগড়ায় আল্লাহ তাআলার সামনে একজন খেয়ানতদারী হিসেবে তাকে দাঁড়াইতে হবে। তাকে একজন খেয়ানতদারী হিসেবে দাঁড়াইতে হবে। তাহলে একটু চিন্তা করেন, আজ আমরা দায়িত্ববাড়ি দিই। আজ আমরা যদি দায়িত্ব একটা পেয়ে যাই, 1000 2000 কোটি না, হাজার হাজার কোটি টাকা খরচ করি, ঠিক কিনা? কিন্তু দেখা যায় হাজার হাজার কোটি টাকা আমরা খরচ করার কারণে, যখন হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছি, এবার তো আমার রেহাই নাই। লাস্ট মুহূর্তে এমন অবস্থা, দাড়ি কামায়া, মোষ কামায়া, আস্তে করে লুঙ্গি করে পলাইতে বাধ্য হয়ে যায়, ঠিক কিনা? ধরে বলে, এ হলো আমাদের অবস্থা। কারণ কি? কারণ হলো একটাই, যে আমানতের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, সেই আমানতের দায়িত্ব সঠিকভাবে পালন করি নাই। যদি আমি সঠিকভাবে পালন করতাম তাহলে আমার মধ্যে কোনো ভয় থাকতো না, ঠিক কিনা বলেন? এবার যখন ওই ব্যক্তি খলিফা মানসুরের কাছে যা বললেন, ইমাম আবু হানিফা রাজি হয় নাই। ইমাম আবু হানিফা, আপনি একটু চিন্তা করেন, ভালো করে কথাগুলো শুনেন। ইমাম আজম যাকে বলা হয়, সেই ইমাম আবু হানিফার উপরে অত্যাচার শুরু করা হলো। ইতিহাসের মধ্যে পাওয়া যায়, ওই অত্যাচার করতে করতে একসময় ওই খাবারের মধ্যে বিষ মিশায়া আবু হানিফাকে ইন্তেকাল করে ফেলেন। অথবা অন্য বর্ণনায় আছে, ওই আঘাতের কারণে তাকে গৃহবন্দী করা হয়। ওই বন্দী থাকা অবস্থায় ইমাম আবু হানিফা দুনিয়া থেকে তিনি ইন্তেকাল করেন। ইমাম আবু হানিফাকে বলা হয়েছিল, আপনি কেন এই পদকে নিলেন না? আপনি কেন প্রধান বিচারপতি হলেন না? আপনার মধ্যে যোগ্যতা আছে। ইমাম আবু হানিফা বলেছিলেন, এই দায়িত্ব নেওয়ার মতো যোগ্যতা আমার মধ্যে আছে, কিন্তু যদি আমি এই দায়িত্ব নেওয়ার পরে মাজলুম ব্যক্তিকে যদি সঠিকভাবে বিচার না করি, সঠিকভাবে যদি বিচার না করতে পারি, মাজলুম ব্যক্তির যেই প্রাপ্য, যেই ন্যায্য অধিকার সেটা পালন করতে না পারি, হাশরের ময়দানে আল্লাহ তাআলার সামনে আমাকে একজন খেয়ানতদারী হিসেবে দাঁড়াইতে হবে। সুতরাং এখন আমার কোনো দায়িত্ব নাই, আমার কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। তারা দায়িত্ব নিতে চাইতো না, কিন্তু আজ আমরা দায়িত্ব নেওয়ার জন্য পাগল হয়ে যাই, ঠিক কিনা? দায়িত্ব নিতে যায়, দেখা যায় মারামারি পর্যন্ত হয়ে যায়। এই জন্য আমি বলি না দায়িত্ব নেন না, কিন্তু দায়িত্ব নেন আপনি। আপনাকে তো অলরেডি আল্লাহ দায়িত্ব দিয়েই দিয়েছে। আল্লাহ তাআলা তো আপনাকে দায়িত্ব দিয়েই দিয়েছেন। আপনাকে পরিবারে আল্লাহ তাআলা আপনাকে কর্তা বানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে পরিবারের অভিভাবক বানিয়েছেন। আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার ছেলে, সে যদি সঠিকভাবে না চলে, তাহলে আপনাকে হাশরের ময়দানে আল্লাহ তাআলার সামনে, আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াইতে হবে, একজন খেয়ানতদারী হিসেবে আল্লাহ তাআলার কাছে দাঁড়াইতে হবে। এই জন্য আমার সন্তান, আমার স্ত্রী, আমার মেয়ে ছেলে, এগুলো আমার জন্য আমানত। তাদেরকে সঠিক পথে চালানো, কোরআন সুন্নাহ অনুযায়ী তাদেরকে দ্বীন শিক্ষা দেওয়া, দ্বীনের পথে চালানো, এটা আমার জন্য আল্লাহ তাআলা আমানত হিসেবে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু আজ দেখেন, গরিবের ক্ষেত্রে আমাদের এই বিচারগুলো ভালো করে হয়, কিন্তু বড় লোকের ক্ষেত্রে বিচারগুলো ভালো করে হয় না। কিন্তু ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তুমি যখন ন্যায় বিচার করবা, তুমি যখন একজন বিচারক হইবা, সে যদি তোমার শত্রু হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রেও
তুমি যেহেতু একজন বিচারক হয়েছো, তোমার শত্রুর পক্ষে যদি রায় যায়, এই ক্ষেত্রে তোমার জন্য এটা ইনসাফের দাবি হলো, তোমার জন্য এটা ন্যায় বিচার হলো, তোমার জন্য এটা ন্যায় বিচার হলো, তোমার জন্য একটা ন্যায় বিচারে তোমার জন্য এটা আদেশ হলো, তোমার ওই শত্রুর বিরুদ্ধে তুমি রায় দিতে পারবা না। শত্রু যদি জয়ী হয়ে যায়, তাহলে তুমি ওই শত্রুর বিরুদ্ধেও তুমি রায় দিতে তুমি কখনো কোনটা করবে না। এটা আজ আমাদেরকে ইসলাম শিক্ষা দিয়েছে। কিন্তু যদি আমার শত্রুর বিরুদ্ধে হয়, চিন্তা করি আজ পাইছি রে, যা করা যায়, ঠিক কিনা? এমনি তো শত্রু আমার, তারপরে আজ আমাদের বানাইছে বিচারক, তা থেকে আর তার পক্ষে রায় দেওয়া যায়? আজকে দিয়ে দেবো আমার পক্ষে রায়, একেবারে 14 গোষ্ঠীর আজকে শত্রুতা আজকে ভোলাই দেবো, ঠিক কিনা বলেন? এটা কোনো বিচারকের জন্য কাম্য নয়। কোন বড় লোক, ছোট লোক, গরিব, এটা দেখার কোনো বিষয় নয়। কারণ যে হবে বিচারক, তার জন্য ন্যায় বিচার করা এটা হলো আমানত। এই জন্য ইতিহাসের মধ্যে দেখবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন লোক আসলো। একজন হলো মুসলমান, মুনাফিক মার্কা মুসলমান, আর একজন আসলো ইহুদি। তারা জমি সংক্রান্ত বিষয় নিয়ে নবীজির কাছে আসলো। নবীজি সবকিছু শুনে ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। মুসলিম বিচারার, মুনাফিক বিচারার বুকে বড় কথা ব্যথা। সে চিন্তা করতেছে, আমি একজন মুসলমান, কিন্তু নবীজি আমার পক্ষে রায় না দিয়া একজন ইহুদির পক্ষে কিভাবে রায় দিয়ে দিল? কিভাবে সে একজন ইহুদির পক্ষে রায় দিয়ে দিল? আমি একজন মুসলমান, আমার পক্ষে রায় দিবে না? চলে গেল আবু বকরের কাছে। আবু বকরকে যা বলতেছেন, এটা কি নবীজি একটা কাজ করলো? আমি একজন মুসলমান, আমার দিকে রায় না দিয়ে দিল একজন ইহুদির পক্ষে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেখানে নবীজি রায় দিয়েছে সেখানে আমার আর কোনো হাত নাই, আমি কিছু করতে পারবো না। ওমর ফারুকের কাছে চলে গেলেন। ওমর ফারুকের কাছে চলে গেলেন, মনে করলেন ওমর ফারুক সে মনে হয় আমার বিচারটা একটু পাল্টায়া করে দিব। কারণ ওমর ফারুক হলে সবথেকে কঠোর ছিলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার আগেও যেরকম তিনি কঠোর মেজাজের ছিলেন, এমনকি ইসলাম ধর্ম গ্রহণ করার পরেও তিনি কঠোর মেজাজ ছিলেন। কেমন তার মেজাজ ছিল? তার মেজাজ অনুযায়ী আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 18 জায়গায় আয়াত নাযিল করেছে। সুবহানাল্লাহ। এখন ওই মুনাফিক মার্কা মুসলমান চিন্তা করতেছে, ওমরের কাছে যাই, কারণ আমি মুসলমান, আমার থেকে রায় না দেখে অন্যদিকে দিব। এবারে যায় মুনাফিক যায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন সবকিছু। ইহুদিও বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজির ফয়সালা কি মানো না? মুনাফিক বলে যে না, মানি না, আপনি ফয়সালা করে দেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি এখানে থাকো, আমি একটু ঘরের মধ্যে থেকে আসি। ঘরের মধ্যে থেকে একটা তরবারি নিয়ে আসেন। তরবারি আইনা ওই মুনাফিকের মাথা উড়াইয়া দিয়েছেন আর বলছেন, যে ব্যক্তি নবীর বিচারকে মানে না, তার বিচার হলো এইটাই, তার কল্লাকে উড়াইয়া দেওয়া। সুবহানাল্লাহ। এটা ছিল ইসলামের ন্যায় বিচার, এটাই ছিল আমানত। আজ কই আছি বলেন? কোথায় আছি? আজ আমার যদি শত্রু হয়, তার বিরুদ্ধে আমি রায় দিতেই চাই না, ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে আর কি শোনাবো বলেন? আলোচনা করলে আরো 1 ঘন্টা চলে যাবে, আমানত সম্পর্কে শুধু চলে যাবে। এই জন্য আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি সেটা হলো, আমি যেই অবস্থায় থাকি না কেন, আমাকে যেই দায়িত্ব দেওয়া হোক না কেন, সেই দায়িত্ব আমার বিচারকটা, আমার বিচারটা যদি, আমার রায়টা যদি আমার ছেলের বিরুদ্ধেও হয়ে যায়, আমার ছেলের বিপক্ষেও হয়ে যায়, তারপরে ওই ছেলের বিপক্ষে রায় দিতে হবে। এটাই হলো আল্লাহ তাআলা আমাদেরকে আমানতদারিতা দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের সর্ব অবস্থায় এটা আমাদের সর্ব অবস্থায় মনে রাখতে হবে, আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের প্রত্যেককে যেই দায়িত্ব দেওয়া আছে এটা আমরা আমানতের সাথে আমরা পালন করব ইনশাআল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ? আস্তে করে কোন ইনশাআল্লাহ, যাতে কেউ না শুনে। আর জোরে বলেন ইনশাআল্লাহ। সর্ব অবস্থায় ন্যায় ইনসাফের সাথে থাকবো। হতে পারে সেই ফয়সালা আমার ছেলের বিরুদ্ধে হতে পারে।